হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আমার এই ব্লগটি বেশ কিছুদিন আগের, মানে এটা 26শে জানুয়ারির ব্লগ। তো এই দিন আমরা গিয়েছিলাম চিড়িয়াখানায়। মেয়েকে অনেক দিন ধরেই নিয়ে যাব বলছিলাম, কিন্তু ঠান্ডার কারণে নিতে পারছিলাম না। তবে এই দিন আবহাওয়াটা কিন্তু বেশ সুন্দর ছিল, যার জন্য আমরা এই দিনটাতেই গিয়েছিলাম। ছাব্বিশে জানুয়ারির কদিন আগের কথা বলছি। প্রত্যেক দিন সকালে উঠেই দেখি বাইরে কুয়াশা ভর্তি, মানে অনেকটাই কুয়াশা আর ঠান্ডাও তেমন। তো সেই জন্যই যাব করেও যেতে পারছিলাম না, যে যদি বাচ্চার ঠান্ডা লাগে। কিন্তু এই দিন দেখলাম আবহাওয়াটা বেশ সুন্দর, তো এই দিন কিন্তু সিলেক্ট করে ভালোই করেছি যে যাওয়ার জন্য। এই দিনটা একদম ঠিকঠাকই ছিল। তো যেতে যেতে ড্রাইভার কাকু বললেন যে তোমরা অনলাইনে কেন টিকিট কাটোনি, ওখানে গিয়ে কি টিকিট পাবে, বা পেলেও অনেকটা লাইন দিতে হবে হয়তো। তো শুনে তো ভয় পেয়ে গেলাম, কারণ অনেকবার আগেও আমরা, মানে অনেক দিন আগেও আমরা গিয়েছি, কিন্তু তখন ওখানে লাইনে দাঁড়িয়েই টিকিট কেটেছি, কোনো অসুবিধা হয়নি। কিন্তু কাকু বলল যে আজকে প্রচণ্ড ভিড় হবে, তুমি অনলাইনে কাটোনি, তুমি কিন্তু প্রবলেমে পড়ে যেতে পারো। তো একটু ভয়ে ভয়েই যাচ্ছিলাম, যদিও ওখানে গিয়ে কি হয় দেখো, কারণ ওখানে গিয়ে কিন্তু কোনো অসুবিধাই হয়নি, খুব সহজেই আমরা টিকিট কাটতে পেরেছি। আর ওনার কথা শুনে গাড়িতে বসে বসেই অনেকবার টিকিট কাটার চেষ্টা করেছি, কিন্তু হয়নি, কিছু প্রবলেমের জন্য তখন কাটা যাচ্ছিল না। তো ভাবছিলাম যে গিয়ে কি হবে, কিন্তু না, ঠিকঠাকভাবেই কাটতে পেরেছি। আর এই দেখো এসে গিয়েছি, আর সেদিনের ভিড়টা শুধু দেখো, মানে ওভারব্রিজ থেকেও নামতে পারছি না, আর গেটের সামনে এত ভিড়, মানে ঠেলে ঠেলে সব নামতে হচ্ছে। তো টিকিট ঘরের সামনে এসে পড়েছি, আর এখানে খুব ভালোভাবে টিকিটও কেটে নিয়েছি। ভিড় যতই থাক, টিকিট কাটতে কিন্তু খুব বেশি দেরি হচ্ছে না, মানে তাড়াতাড়ি ওরা দিয়ে দিচ্ছে, যে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হচ্ছে তা কিন্তু নয়। আর এই যে ভেতরে ঢুকে পড়েছি, ভেতরে ঢুকে তো দেখি প্রচণ্ড ভিড়। তো এই দিনটি মানে সবাই ঘোরার জন্য মনে হয় বেছে নিয়েছে, অধিকাংশ লোকই কোথাও না কোথাও ঘুরতে গিয়েছে, সেই জন্য চিড়িয়াখানায়ও এত লোক। তবে লোকজন বেশি হলেই কিন্তু ভালো লাগে, মানে এই নিস্তব্ধ থাকবে সেরকম জায়গায় কি যেতে অতটা ভালো লাগে? আমার তো লাগে না। আমার তো যেখানে লোকজন বেশি, হই হট্টগোল বেশি, সেখানেই ভালো লাগে। আর পেয়েও গেলাম আজকের দিনটা ঠিক সেরকমই। আর এখানে বিভিন্ন ধরনের গাছ আছে, গাছগুলো দেখেও ভালো লাগছিল, মানে এগুলো অনেকটা ইনডোর প্ল্যান্ট হিসাবেও লাগাতে পারি আমরা বাড়িতে, সেরকম ধরনের অনেক গাছ ছিল। আর প্রথমে ঢুকতেই দেখা পেলাম এই বিড়ালটার। আর এখানে দেখতে পেয়েছি কিছু একটা গাছ, যে মানে এই গাছের এই ফুলগুলো তো দারুণ লাগছিল, মনে হচ্ছে যেন বৃষ্টি হচ্ছে, এত পরিমাণে ফুল হয়েছে লাল। আর চিড়িয়াখানার মধ্যে প্রচুর পশু পাখি তো দেখেছি, কিন্তু সবগুলোর এইভাবে নাম আমি বলতে পারছি না। তো তোমরা দেখে নাও, আমি যেটুকু পেরেছি ভিডিও করেছি, সব তো সম্ভব হয়নি। মানে চলো চিড়িয়াখানাটা আমাদের সঙ্গে তোমরাও ভালোভাবে ঘুরে দেখে নাও।
কেমন লাগলো চিড়িয়াখানা ঘুরে দেখতে সবার? যারা যেতে পারোনি তারা বাড়িতে বসেই দেখে নিলে। তবে সবগুলো কিন্তু আমরা দেখতে পারিনি, কিছু কিছু জীবজন্তু ঘরের ভেতরে ওই সময় ছিল, যারা বেরোয়নি তো তাদেরকে দেখতে পারিনি। আর মেয়ে তো খুবই খুশি, বইয়ের পাতায় যাদের দেখে, যাদের সম্পর্কে পড়ে, তো তাদেরকে একদম সামনাসামনি দেখতে পেরেছে। যতই ছোট হোক, কিছু কিছু তো জীবজন্তু ভালোভাবেই চিনে গেছে, তো তাদের যখন সামনাসামনি দেখেছে ও তো মহা খুশি। আর হ্যাঁ, একটা জিনিস তো বলাই হয়নি, এখানে 50 টাকা করে এক একজনের টিকিট লেগেছে, মানে আমাদের দুজনের লেগেছে 100 টাকা, আর 2 থেকে 5 বছরের বাচ্চাদের 20 টাকা করে। মানে তো আমার এই ব্লগটি আমি এখানেই শেষ করলাম। দেখা হবে নতুন অন্য আরেকটি ব্লগের সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকো।